হ্যালো বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন কেন ১৯৭২ সালের পর থেকে মানুষ আর চাঁদে কখনোই যায়নি? চলুন তাহলে জেনে নেওয়া যাক চাঁদে অবতরণ সম্পর্কে কিছু গুজব এবং কেন মানুষ চাঁদে যাত্রা বন্ধ করে দিয়েছে তার পেছনে কয়েকটি তথ্য। প্রথমত, চাঁদে মানুষের শেষ মিশন ছিল অ্যাপোলো ১৭, যা ডিসেম্বর মাসে ১৯৭২ সালেই শেষ হয়ে গিয়েছে। তারপর আর কখনোই কোনো মানুষ কিন্তু চাঁদে যায়নি। কিছু কনস্পিরেসি থিওরিস্ট দাবি করেন যে চাঁদে অবতরণ আসলে সাজানো ছিল। তারা যুক্তি দেখান যে নাসার কাছে কখনোই এই প্রযুক্তি ছিল না এবং পুরো ব্যাপারটি ছিল সোভিয়েত ইউনিয়নকে টেক্কা দিতে শীতল যুদ্ধের সময়কার এক ধরনের প্রতারণা। কিন্তু আসুন আমরা কিছু সঠিক তথ্য জেনে নিই। প্রথম ব্যাপারটি হলো বাজেট কর্তন। অ্যাপোলো ১৭ পর নাসার তহবিল উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়, যার ফলে চন্দ্র অভিযান পরিকল্পনা করা আর্থিকভাবে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে। দ্বিতীয়ত, অগ্রাধিকারের পরিবর্তন। শীতল যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে চন্দ্র অন্বেষণ এবং স্পেস শাটল প্রোগ্রাম এবং আন্তর্জাতিক স্পেস স্টেশনের মতো অন্যান্য বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত প্রচেষ্টার দিকে মনোযোগ দেয় নাসা। তৃতীয় তথ্য হলো সুরক্ষা উদ্বেগ। চাঁদে মানুষের যাওয়াটা অনেকটাই ঝুঁকিপূর্ণ একটি ব্যাপার ছিল। চ্যালেঞ্জার এবং কলম্বিয়া দুর্যোগ মহাকাশ ভ্রমণের দিকে বিপদগুলো স্পষ্ট করে তুলে ধরে নাসাকে রেকমেন্ড করে যে উচ্চাকাঙ্ক্ষী মিশনের চেয়ে তাদের উচিত ক্রু সুরক্ষার দিকে অগ্রাধিকার দেওয়া। চতুর্থ হলো প্রযুক্তিগত অগ্রগতি। নাসা ভবিষ্যৎ মিশনের জন্য আরও উন্নত মহাকাশযান এবং প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে। আর্টিমিসের মতো প্রকল্পগুলো নিরাপদ এবং টেকসই চন্দ্র অন্বেষণ নিশ্চিত করার জন্য উন্নয়নাধীন রয়েছে। এবং ৫ নম্বর ব্যাপারটি হলো আন্তর্জাতিক সহযোগিতা। একা যাওয়ার থেকে এখন নাসা অন্য সহায়ক সংস্থা এবং দেশের সঙ্গে কাজ করে একসঙ্গে অন্বেষণ করতে চায়। সুতরাং তত্ত্বগুলো আসলে ইন্টারেস্টিং হলে বাস্তবতা হলো বাজেটের সীমাবদ্ধতা এবং পরবর্তীতে মহাকাশ সম্পর্কে জানার, চন্দ্রে যাওয়ার ব্যাপারে অগ্রাধিকার কমে যাওয়া। যাই হোক, ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং তথ্যবহুল মনে হলে আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।